কোনো সমস্যা না, সমস্যা হলে আপনি আদায়টা করে বিধায় বিনয়ের সাথে বলছি, এরপরে যেন কোনো আর চাপ না আসে, মাহফিল বন্ধ করে দেন, দোয়া করে দেন। আমরা 12টা 1 মিনিট পার করবো না, 12টার ভিতরেই আমরা আলোচনা শেষ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ভাইজান আপনারা কেমন আছেন? আমাকে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ বিল খাইর। আল্লাহ আপনাদের দয়ায়, আপনাদের মহব্বতে, আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুরুতেই প্রশংসা, যেহেতু সময় হয়তো বেশি পাবো না, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি ওই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে জান্নাতি বাগানে বেহেশতের টুকরার ভিতরে আমাকে আপনাদেরকে দিনের কিছু কথা, কোরআন হাদিসের কিছু কথা শুনবার, বলবার আর উভয়কে যেন আমল করবার তৌফিক আল্লাহ যে দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কথা, আমি কোরআনুল কারিমের ভিতর থেকে সূরাতুল বনী ইসরাঈল, এই বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনুল কারিমের সূরা কলমের 52 নম্বর আয়াতটি পুরোপুরি তেলাওয়াত করেছি। আমার সম্মানিত ভাইজান, আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই তিনটির সমন্বয়ে যতটুকু সময় আমার বরাদ্দ আছে, এর মধ্যে কিছু কথা বলার চিন্তা ভাবনা করব। আল্লাহ যদি বলবার আমাকে তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আপনাদেরকেও শুনবার তৌফিক দান করেন, আর উভয়কে যেন আমল করবার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আরে জোরে বলেন না আমিন। শুনলাম, বললাম, আমল করলাম না, হবে না। ঈমান কিন্তু বড় বড় মারাত্মক জিনিস ভাই। ঈমানের মতো বড় ধন দৌলত পৃথিবীতে আর কিছু নাই। যার ঈমান, এতে এত দামি জিনিস, এটা একটা পাওয়ার। যার ঈমান আছে তো তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নেই। কথা বলে, আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমা জমি, সোনা দানা, হীরা মণি মুক্তা, বহুত কিছু আছে, কিন্তু আপনার ঈমান নাই। তাহলে কি বলেন, তার দাম আছে? মানুষের কাছে আপনার দাম আছে, লোকটা বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনার এসি গাড়িতে ঘুরে বেড়ায়, কি তার শান শওকত, চশমা, কি রকম গায়ের সেন্ট টেন, কি অন্য ধরনের কারবার। কিন্তু আমার ভাইয়েরা, এটা মানুষের চোখে সে অনেক টান শান দেখাচ্ছে, কিন্তু আমার আল্লাহর চোখে সে একেবারেই 4 পয়সাও দাম নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমার সব যাক, আমার টাকা যাক, পয়সা যাক, ধন যাক, দৌলত যাক, ছেলে যাক, মেয়ে যাক, স্ত্রী যাক, পরিবার যাক, আমার সব চলে যাক, আমার ঈমান যেন না যায়। কেননা কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে দিয়ে, সম্পদ দিয়ে বিচার হবে না, ঈমান দিয়ে বিচার হবে। ফাতেমাতুজ জহরার ব্যাপারে রাসূল বলেছিলেন, মা তুই আমার কলিজার টুকরা, মা তুই যদি আমল করে না যাস, আমি নবী দিয়েও, তোমার বাপ দিয়েও কোনো কাম হবে না। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের পরে তিনি জান্নাতুল বাকিয়ায়, আমি নিজ চোখে মা ফাতেমাতুজ জহরার মাজার দেখে এসেছি, জান্নাতুল বাকিয়ায় কবর খুঁজতেছেন। আর আবু যর গিফারি কৌতূহল বশত বলতেছেন, ও কবর রে, এখানে কারে রাখতেছি তুমি কি জানো? আমার নবীর বেটি ফাতেমা। খবরদার বেয়াদবি করবি না। কবরকে প্রশ্ন করা হলো, কবর রে, তোমার ভিতরে কারে রাখতেছি তুমি কি জানো? ইনি কোন সাধারণ মহিলা নয়, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের কাফেরদের জন্য বাগ বানায়া প্রেরণ করেছেন। সেই আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। তারপরে কবরকে বললেন, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখতেছি? ইনি কোনো সাধারণ মহিলা নয়,
ইনি হলেন দুই ইমাম হাসান এবং হুসাইনের জননী। খবরদার কবরে বেয়াদবি করবি না। কবর জবাব দিচ্ছে, এই আবু জার গিফারি, লেকচার বক্তৃতা কমাও, বক্তৃতা থামাও। আমি কবর কোন নবীর বেটি চিনি না, আমি কবর আলীর স্ত্রী চিনি না, আমি কবর হাসান হুসাইনের মা চিনি না। আমি কবর চিনি যে আমার ভিতরে আসতেছে তার আমল কত ভালো আছে। আল্লাহু আকবার কর। এই মা, এই ভালতার মায়েরা, একটু হুশন, একটু হুশন। নবীর বেটিকে যদি কবর না ক্ষমা করে তাহলে আপনি কি হইছেন? কর হুশ হয়ে চলাফেরা করবেন, সংসার হুশ হয়ে করবেন, হুশ হয়ে পা ফেলাবেন, তাকাবেন, কল্পনা করবেন। আমার তো বিশ্বাস রাসূল মিরাজের রাতে গিয়ে দেখলেন অধিকাংশ মহিলা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে চলতেছে, অধিকাংশ মহিলা দাউ দাউ করে চলতেছে জাহান্নামে। বিধায় অন্যায় থামাই, ভালো হয়ে যায়। ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতেই পয়সা লাগে। একটা টিভি কিনবেন, পয়সা ছাড়া হইবে। কথা কন, ডিশের লাইন নেবেন, পয়সা ছাড়া হয়। মোবাইল কিনবেন, পয়সা ছাড়া হয়। একটা গানের আয়োজন করবেন, পয়সা ছাড়া হয়। আমার ভাইয়েরা, বরংস আপনি নামাজ পড়েন, 9.5 লাগবেন। কথা কন, এই সামনে রমজান আসতেছে, রোজা রাখেন, আপনাকে 9.5 খরচ করা লাগবে। সেহেরি খাবেন, রোজা রাখবেন, হয়ে গেল। জিকির করেন, সুবহানাল্লাহ, কয় টাকা লাগলো? সুবহানাল্লাহ, 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 কয় টাকা লাগে? থাকে। ভালো হতে পয়সা লাগে না, বরঞ্চ খারাপ হইতে পয়সা লাগে। আপনি গাঁজা খাবেন, দাম কি? গাঁজারও দাম, যেটা আবার পুলিশ দেখলে পিটে। কথা বলেন না কেন? ইয়াবা খাবেন, সেটারও দাম। বিসি এখন বেড়াইছে, বিসি, বিসি খাইবেন, সেটারও দাম। মদ খাবেন, সেটারও দাম। মানে এগুলা খারাপ হওয়ার অস্ত্র, এগুলো কিনতে গেলে পয়সা লাগে, কি লাগে না? তাহলে খারাপ হইতে গেলে পয়সা লাগে, ভালো হতে গেলে পয়সা। এটাই ভাইরাল, এটাই ভাইরাল। ভালো ভালো হতে গেলে কি পয়সা লাগে না, আর খারাপ হতে গেলে পয়সা লাগে। কথা কর। সম্মানিত ভাইজান, লম্বা কথা নয়, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাইল, এই সূরার 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন যে আমার গোলামি, আমার দাসত্ব। গোলামি কার হবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত আল্লাহ, দাসত্ব আল্লাহ, আল্লাহর গোলামি আল্লাহ। কেননা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে তৈরি করেছেন ইবাদতের জন্য, তামাশা করার জন্য তৈরি করেন নাই। কথা বল ঠিক কিনা? কি তামাশা করার জন্য? তামাশা করার জন্য তৈরি করেন নাই। আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। দলিল কোরআন দলিল দিচ্ছে। সুবহানাল্লাহ কর। দলিল কে দিচ্ছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিলেন। কেননা এই কোরআনটাই যদি কেউ মানে আর রাসূলের তরিকা মাফিক জীবন গড়ে, তাহলে তার ডাইরেক্ট স্থান হলো আল্লাহ পাকের জান্নাত। কোরআন মাফিক জীবন গড়া রাসূলের তরিকা, কোরআন মাফিক জীবন, কোরআন হলো সংবিধান, আর আবার নবীর আদর্শ হলো মানুষের জীবনের পাথে। কথা বলে এই দুইটা যদি সে মানে, রাসূলের বিদায় হজ্জের যে ভাষণ, লক্ষাধিক সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে হুজুর যে জাবালে রহমতের উপরে আরাফাতের ময়দানে যে ভাষণ হুজুর দিলেন, ও আমার সাহাবারা, হয়তো এটাই আমার শেষ দেখা তোমাদের সাথে, আর হয়তো আমি হজে আসতে পারবো না, এটাই হয়তো আমার শেষ ভাষণ। হুজুর বললেন, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো
তোমাদের ঈমান টলবে না, তোমরা নষ্ট হবে না, তোমরা শীষে ঢালা মজবুতের মতো ঈমান নিয়ে চলতে পারবা। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ মানে কি? কোরআন। আর সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই জায়গায় একটা কথা বলে দিলেন। সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আর ইত্তেবা মানে কি? অনুসরণ করা। নবীজি যেমনে চলতে বলেছেন সেভাবেই চলা, নবীজি যেমনে খাইছেন সেভাবে খাওয়া, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন কি বিছান নাই এটা আপনাকে দেখতে হবে। হুজুরের সুন্নত দস্তরখানা ছাড়া যদি নবীজি দস্তরখানা বিছায়া যদি খানা খেয়ে থাকেন, ওগো আমার প্রিয় নবীর উম্মতেরা, আপনাদেরকে দস্তরখানা বিছিয়ে খেতে হবে। নবী যদি সময় মতো নামাজ পড়ে থাকেন, আপনাকেও সময় মতো নামাজ পড়তে হবে। নবী যদি রমজানে রোজা করে থাকেন, আপনাকেও রমজানে রোজা করতে হবে। নবী যদি আন্দোলন করে থাকেন, জিহাদ করে থাকেন, আপনাদেরও জিহাদ করা লাগবে। খালি মসজিদে বসে তাসবিহ করলে হবে না, হবে না, হবে না। প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন চালুর জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস আপনার আমার ভাইরা খুব মনোযোগ দেন। আমরা তো মানুষ নাকি? আমরা কি মানুষ? আলহামদুলিল্লাহ মানুষ আমরা। আমাদের একটা হৃদয় আছে না নাই? আমাদের ভিতরে মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আমাদের ভিতরে আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইত্তেবা কার? নবীর। আর ভালোবাসতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। তাহলে নবীর ইত্তেবা মানে নবী যা করতে বলেছেন তাই। এখন তো নবী নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছে আসসাহাবিকান নুজুম, আসসাহাবিকান নুজুম ইক্তাদাইতুহু ইহতাদাইতুহু। আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্র, তাদেরকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে আপনি দেখবেন রসুলকে যদি আপনি ইত্তেবা করতে যান, রসুল জিহাদের ময়দানে রসুলকে পাওয়া গেছে। 27টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। কয়টা? 27টা যুদ্ধের সেনাপতিগিরি করেছেন। আমার রসুলের রক্ত ঝরেছে, সাহাবারা জীবন দিয়েছে। আজকে মুসলমান দুর্বল হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলে, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। আজকে যদি মুসলমান এক হয়ে যেত, মুসলমান যদি ইমানে বলিয়ান হতো, মুসলমান যদি আজকে সুদ ছেড়ে দিত, মুসলমান যদি আজকে ঘুষ ছেড়ে দিত, মুসলমান যদি আজকে জিনা ছেড়ে দিত, মুসলমান যদি আজকে ইয়াকিন নিয়ে চলতো, আল্লাহর রাসূলকে মেনে চলতো, তাহলে ওই ইসরায়েলের ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা মুসলমানদের দেহে একটা টোকাও দিতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আমি কি এটা কোন নেতার বিরুদ্ধে বললাম না, এটা হিসাবের কথা। এটা সবাই এই ওয়াজ নেতারাও করে, এই ওয়াজ পুলিশ ভাইয়েরাও করে, এই ওয়াজ বিজিবিও করে। সবার ভিতরে মায়া,
যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষতেছি। এটা হলো আমাদের ব্যর্থতা। আজকে ঘোষণা দেন, এই ভারতের তাফসীর থেকে আজকে ঘোষণা দেন, আমরা গোটা বিশ্বের মুসলমান এক হয়ে গেলাম। ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফেরের বাচ্চারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলে, এখানে রাগ ত্যাগের কিছু নাই, এটা হিসাবের কথা। এতটুকু ঈমান যদি আমার না থাকে, তো মরে যাওয়াই ভালো। মরে যাও, মরে যাও, মরে যাওয়াই ভালো। সম্মানিত ভাইজান, আসুন আমি যে আয়াতটি নিয়ে কথা বলতে চাই, খুব মারাত্মক। যে পুলিশ ভাইয়েরা যারা এসেছেন, একটু আপনারা আসলে আসতে পারেন, স্টেজে আসেন, বসেন, আলোচনা শোনেন। গোয়েন্দা বিভাগের যারা সদস্য এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি, আমাদের দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন। ওসি সাহেবকে ফোন করেন, যেখানে রাজনীতি হচ্ছে না, ফোন করেন। ওসি সাহেবকে ফোন করেন, তদন্ত ওসিকে ফোন করেন যে আনসারি হুজুর উঠেছে, কোন রাজনীতি হচ্ছে না, উনি মা বাবা এবং সুন্দরভাবে উনি আলোচনা করতেছে। আপনারা ইচ্ছা করলে এই মাহফিলটাকে 12টা পর্যন্ত নিয়ে যেতে পারেন। এতটুকু সহযোগিতা করেন, আমি দোয়া করি মুসাফিরি হালতে, ভাই আল্লাহ রহম করবে। এই তদন্ত অফিসার যারা এসেছেন, এখানে পুলিশ ভাইয়েরা যারা এসেছেন, গোয়েন্দা বিভাগের যারা সদস্য এসেছেন, আপনাদের বিনয়ের সাথে বলছি, ওসি সাহেবকে ফোন দেন, ডিসি সাহেবকে ফোন দেন, এসপি সাহেবকে ফোন দেন, আমার কথা বলেন, আনসারি হুজুর আসছে, রাজনীতি হচ্ছে না, এখানে ওয়াজ হচ্ছে কোরআন হাদিস থেকে, বাস। আমরা সংঘাত চাই না, তারাও আমাদের ভাই, আলহামদুলিল্লাহ। একটু সহযোগিতা করেন। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি আপনার একটা ফোনে, একটা সহযোগিতায়, একটা কথায় আজকে তাফসীর চলে, হতে পারে এই কথাটুকু আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জন্য। আর কোন ভাষায় বলবো আমার জানা নেই, বিধায় বিনয়ের সাথে বলছি, এরপরে যেন কোনো আর চাপ না আসে, মাহফিল বন্ধ করে দেন, দোয়া করে দেন। আমরা 12টা 1 মিনিট পার করবো না, 12টার ভিতরেই আমরা আলোচনা শেষ করে দেব। আমার সম্মানিত, আপনারা কি করেন? ধরে মানে কি কর? পুলিশ তো জনগণের জন্য, ঠিক কিনা? প্রশাসন তো জনগণের জন্য, সরকার তো জনগণের জন্য। কিছু মৌলবি আছে মাথা গরম করে, যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। কিছু মৌলবি আছে মাথা গরম করে, যার কারণে সমস্যাটা হয়ে যায়। বিধায় আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ কোন সমস্যা না। সমস্যা হলে আপনি আদায়টা নেই। আমি যে কথা কইছি আর তো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, কি আপনারা কি সবাই খুশি? বিশ্বাস করেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, ওবায়দুল কাদের স্যার বলেন, যে আওয়ামী লীগ বলেন, যত দল আছে, কেউ কিন্তু জনগণের খারাপ চায় না। সবাই জনগণের মঙ্গলের জন্য। তার কারণ জনগণের ট্যাক্স দিয়েই বাংলাদেশটা চলে। আমাদেরও তো ভালো মতো বুঝে রাখবে, কথা বলে ঠিক কিনা? আসুন, মাথা কোনো গরম করা যাবে না। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, বসেন, আপনারা আলোচনা শোনেন। আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ যদি আমার সরকারের বিরুদ্ধে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়, আমাকে অ্যারেস্ট করে হয় কাহালু থানায় না বগুড়া জেলখানায় নিয়ে যান, কোন আপত্তি নেই। কথা বলেন বাস। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে জানা দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ, আপনি নবীকে অনুসরণ করে। যদি এটা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। কি করব? আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব। আমি আল্লাহ হলাম কি? ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ, ক্ষমাকারী এবং পরম দয়ালু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিদায় হজ্জের ভাষণে যে মেসেজ, এই দুইটা যদি তোমরা ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায়া দিয়েছেন তোমাদের ঈমান টলবে না, ঈমান মজবুত থাকবে। ঈমান কি থাকবে? মজবুত থাকবে। বিষয় বিধায় আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। কেননা ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। দলিল সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, এখানে হে ইমানদার বলে নাই, হে কাফের বলে নাই, হে মুসলমান বলে নাই, ইহুদি বলে নাই, নাসারা বলে নাই, কি বলছে? মুমিন বলে নাই, কি বলছে? হে মানুষ সকল। এই মানুষের ভিতরে সব জাত আছে, আছে না নাই? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে এখানে কি বলছে? তোমাদেরকে বানা হয়েছে সুদ খাওয়ার জন্য। তা আপনি সুদ খান কে? জবাব দেন, ওই জবাব দেন। আপনাকে তো ইবাদতের তো, ইবাদত কি সুদ খাওয়া ইবাদত? তাহলে ঘুষ নেওয়া ইবাদত? আমার ভাইয়েরা, তাহলে আপনি কেন সুদ খাবেন? কেন আপনি ঘুষ নেবেন? কেন আপনি জেনা করবেন? কেন পরের স্ত্রীর দিকে তাকাবেন? নিজের স্ত্রী নাই, ও এটা বুড়ি হয়েছে, জালদালা হয়েছে নাকি? নিজের বউ নাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ। কি লজ্জা! লজ্জায় সি 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 সি, লজ্জায় বাসি না। আমার ভাইয়েরা, হিসাব মেলাতে হবে। যদি আপনি যদি আপনাকে ইবাদত করার জন্য তৈরি করে থাকে, তাহলে আপনি ইবাদত করেন। এখন আপনি মনে করতেছেন যে ইবাদত বোধহয় শুধু মসজিদে গিয়ে পড়ে থাকা, তসবিহ গোনা, জিকির করা, কোরআন শরীফ পড়া, মৌলবিগিরি করা, এগুলো ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, না বলা যাবে না, এগুলো ইবাদত, কিন্তু এটা সীমাবদ্ধ নয়। আপনার ইবাদতের সামগ্রিক অর্থ হলো আপনি শরীয়তের লাগাম মুখে দিয়ে রাসূলের সুন্নাত মাফিক আপনি যা করবেন সেটাই ইবাদত। জোরে বলেন, জোরে বলেন। আপনি চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, রাস্তায় হাঁটবেন ইবাদত, জমির মাল্লি কাটবেন ইবাদত। আপনি আমার ভাইয়েরা মানুষের সঙ্গে কথা বলবেন ইবাদত, স্ত্রীর সঙ্গে কথা বলবেন ইবাদত, সন্তানের সঙ্গে কথা বলবেন ইবাদত, আপনি হাঁটবেন ইবাদত, বসবেন ইবাদত, আপনার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে শুধু ইবাদত ইবাদত। কথা বলে। আমার প্রিয় নবীর দিকে তাকান। আমার নবীর ঘরে কোনো সম্পদ ছিল না। আল্লাহু আকবার। নবীর ঘরে কি ছিল না? সোনা ছিল না, দানা ছিল না, রূপা আপনার কি বলে হীরা মণি মুক্তা ছিল না। বিশ্বাস করেন, নবীজির ঘরে একটা খাট ছিল না, নবীজির ঘরে একটা আংলা ছিল না, নবীজির ঘরে একটা সুকেট ছিল না, জামাটা যে রাখবে একটা সুকেট ছিল না, নবীর ঘরে একটা টেরাং ছিল না, নবীর ঘরে কি এত শান শওকত ছিল না। আমার নবীর ঘরে কিচ্ছু নাই, কিন্তু নবীর ঘরটা ছিল মোহাব্বত দিয়ে ভরা। আজ বগুড়ার মধ্যে কান বড় লোকদের বাড়ি খোঁজেন, আল্লাহ আছে, সুকেস আছে, টিভি আছে, এলইডি টিভি আছে, সোনা দানা হীরা মণি মুক্তা কি আছে না? নাই, অনেক কিছু টাকার পাহাড় আছে, কিন্তু আমার ভাইয়েরা শান্তি শান্তি নাই। কারো ডায়াবেটিস হচ্ছে, কারো লিভারের সমস্যা, কারো কিডনি বলে যাই ভাব, কারো বলে চোখে দেখে না। কথা বলে ওরা কোমর বলে বেকা হয়েছে, ওরা বলে বউ বলে কথা শোনে না। ওই যে এক বেচারা মানে বউ পড়ছে হলো পানির মধ্যে, কি বউ পড়ছে নদীর মধ্যে। এখন একজনে দেখিয়ে এসে কয় যে ভাই তুই এখানে বসে আছিস, তোর বউ তো নদীর পড়ছে, যে স্রোত দেখলাম কি যে হয়েছে আল্লাহ জানে। কয় চল তো দেখি। এসে দেখে যে নাই, কই যে গেছে। কয় ভাই কোন জায়গায় পড়ছে? ভাই এই জায়গায় পড়ছে, পানি যাচ্ছে এইদিকে দ্রুত গতি স্রোতের বেগে। এখন এই লোক উজানের দিকে যায়, উল্টার দিকে যায়। কয় ভাই আপনার বউ পড়ছে এই জায়গায়, তা আপনি দৌড়াবেন এই দিকে, তা আপনি এই দিকে যান কেন? এটা কি? কয় ভাই আমার বউ যে এইখানে পড়িয়ে এই দিকে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ আমার 35 বছর বিবাহ হবার হলো, আমি যেটা করছি তার উল্টাটা করছি।
আমি যেটা বলছি, যেটা করতে কইছি তার উল্টাটা করছে। যদি কইছি যে ভাতের মধ্যে পানি দিও না, ও পানি এর ডবল করে দিছে। কথা বলে কি? হ্যাঁ, যদি বলছি তরকারির মধ্যে লবণ আবার ঝাল দিবে না, এমন ঝাল দিছে মুখ দেওয়া যায় না, সব উল্টে। তাহলে আমার বউ যে এই জায়গায় পড়িয়ে ভাটির দিকে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। ও উল্টা গেছে, যার কারণে উল্টা দিয়ে বুঝতেছে অবস্থা হয়েছে তাই। কার ঘরের বউ 100% কথা শুনে দেখেন আমাকে, যার মুখে হাত দিয়ে বলেন, মুন্সি হোক, মৌলবি হোক, মুফতি হোক, কথা কন না কেন? হ্যাঁ, মৌলানা হোক, দরবেশ হোক। এক দরবেশ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওর বউয়ের কাছে এসে একজন বলতেছে, তোমার স্বামী কি বাবার বরকত কি, তার কেরামতি, বা আকাশ দিয়ে উড়ে যাইতেছে। কয় হ্যাঁ গেছে, ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় বেকা বেকি হয়ে গেছে সেটা কবে কেটা? কয় যাওয়ার সময় বেকা তেরা হয়ে গেছে সেটা কবে কেটা? অবস্থা হয়েছে তাই, শান্তি নাই, শান্তি নাই ভাই। আমার প্রিয় নবীর ঘরে কি কিছু ছিল না, শান্তি দিয়ে ভরা ছিল। আয়েশাকে একটু ডাক দিয়ে কয়, আয়েশা আসো তো, পূর্ণিমার চাঁদ চক 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 করে জ্বলতেছে। নবীজি ডাক দেবে, আয়েশা আমার সাথে আসো। নবীজি ডাক দিয়া নিলেন, হুজরা থেকে বাহির হলেন। রহমতের নবী, চন্দ্রের আলোয় আমার নবীর চেহারা চকচক চকচক করে জ্বলতেছে। আমার নবীজি চলে গেলেন। আমার ভাইয়েরা পাহাড়ের উপরে দাঁড়ালেন, অর্থাৎ বালুর উপরে নবীজি দাঁড়ালেন এবং আয়েশাকে বলেন, আয়েশা ওই যে দূরে ওটা কি দেখা যায়? ভাই নবী আল্লাহ, একটা জিনিস আমি আজ করতেছি, আফসা আফসা দেখা যাচ্ছে। ওরে আয়েশা চলো তো আমরা দুইজনে একটু দৌড়ের প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ, গায় না? কি আনন্দ, কি মহব্বত! চলো একটু দৌড়ের প্রতিযোগিতা দেই। দৌড় দিলে আমার ভাইয়েরা, দৌড়াতে দৌড়াতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পৌঁছার আগে গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর যখন হাঁপাতে 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 আসলে, আয়েশা কয়, ইয়া নবী আল্লাহ, ও স্বামী আপনি কিন্তু হেরে গেলেন। সুবহানাল্লাহ, কয় না? আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন, আচ্ছা। কিছুদিন পরে আবার আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা চলো তো আজকে একটু দৌড়ের প্রতিযোগিতা দেই। দৌড় শুরু হয়ে গেল। এবার আয়েশাকে পিছনে ফেলায়া নবীজি আগে অ্যাডভান্স করে গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। আয়েশা যখন হাঁপাতে হাঁপাতে গিয়ে পৌঁছলেন, হুজুর বললেন, আয়েশা ওই যে তুমি আমার সেই দিন ঠকাইছিলে না, আজকে তার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা! আজকে আপনি বাড়িতে গিয়ে বলেন, চুমকির মা চলো তো একটু দৌড় দেই, সঙ্গের কথা কইল না, কথা কর। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে সম্পদ বড় কথা নয়, ঈমানটাই হলো বড় কথা। সে আল্লাহ পাক বললেন, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার গোলামীর জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দারে, তোমাকে তৈরি করলাম ইবাদতের জন্য। এখন তুমি কেমনে চলবা, কেমনে খাবা, কিভাবে জীবন যাপন করবা, এই জন্য আমি রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এবং তাদের সাথে আমি আল্লাহ একটা করে কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বল। আমি সহিফা দিয়েছি, কিতাব দিয়েছি। কিতাব অনুযায়ী, এই গাইড বুক সংবিধান অনুযায়ী তারা জীবন যাপন করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি যে সংবিধান দিলেন, আমরা কেমনে চলবো, কেমনে খাবো, কিভাবে জীবন যাপন করব, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এই কোরআন নামের এই দৌলত আল্লাহ আমাদেরকে দিলেন। আমরা কিভাবে জীবন যাপন করব, এই কোরআন কিন্তু পৃথিবীর জমিনে দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। এটা কি দাওয়াতের কিতাব? এটা কি বাপের 40-এর কিতাব? এটা কি মায়ের বছরকির কিতাব? না, এ কিতাব হচ্ছে কিসের কিতাব? এ কিতাব হচ্ছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে বাহির করে আনার জন্য এ কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 1। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান
লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা এগুলো হরফে মুকাত্তাআত। অর্থ কে জানেন? অর্থ জানেন আল্লাহ। কিতাব এটি একটি গ্রন্থ, আজিজুল হামিদ, পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মানুষের হেদায়েতের সোপান, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের গাইড বুক। এটা শুধু এই বান্দার জন্য নয়, এই কোরআন হলো গোটা জাতির জন্য, শুধু মুসলমানের জন্য নয়। এই কোরআন হচ্ছে আচ্ছা এ কোরআন এই ভাই বসো। আমার ভাইয়েরা কি মন খারাপ করলেন? মন খারাপ কি চলবে? আল্লাহু আকবার। ইচ্ছা ছিল যে প্রাণটা ভরে কোরআন শোনাই, খুব ভালো লাগতেছিল। কি কথা কর, প্রাণ ভরে কোরআন শোনা। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইবাদত করতে হবে কার? ধরে কোন কার? তারপর আল্লাহ এখানে আরেকটা কথা বলছেন। কি কথা বলছেন? রব্বুল আলামিন বলেছেন ইয়াহু 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 ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, তাদের খেদমত করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে শব্দ পর্যন্ত করতে দিবে না, তাদের সাথে কাওলান কারিমা, উত্তম উত্তম কথা বলো, ভালো ভালো কথা বলো, আর তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করো না। আজকে সমাজে পিতামাতা সন্তানের কাছে 95% পিতামাতা সন্তানের কাছে আজকে জিম্মি। কথা বলেন। আর 99.5% শাশুড়ির কাছে, বউয়ের কাছে শাশুড়ি জিম্মি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিধায় আমার বন্ধুগণ, আমি আলোচনা করব আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবার প্রতি সন্তানের 14টা হক। কয়টা হক? মরে যাওয়ার পরে 7টি, বেঁচে থাকতেই 7টি, 14টা হক। এই 14টা হকের উপরে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। আপনারা 5 থেকে 7টা মিনিট একটু আমাকে সময় দেন। এই মাহফিলের বিশাল আয়োজন, একটু খরচা দিয়ে আসে না নাই? কতক্ষণ আসে না নাই? অন্তত যদি আপনারা 50, 60 বা 30-40টা হাজার টাকা যদি একটু সহযোগিতা কমিটিকে করেন, আমার মনে হয় যে কমিটিরা এই অর্থের যে সংকট এবং যে তারা যে ঋণগ্রস্ততা থেকে তারা একটু রেহাই পাবে। আমার ভাইয়েরা একটু দেখেন তো, আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি 14টি বিষয়ে। যদি এখানে প্রশাসনিক ভাইয়েরাও আইসে, তাও 14টা বিষয়ের উপরে আলোচনা হবে। তবে আপনারা এই 5 থেকে 7 মিনিটের মধ্যে একটু হেল্প করেন। একটা করে 1000 টাকা, 40টা ভাই, 30টা ভাই, অথবা গামছা একটু ছেলেপেলে যারা আছে একটু গামছা পাঠিয়ে দেন। আর যারা 500-1000 টাকা দেবেন, একটু দয়া করেন আপনারা যেন এই মাহফিলটাকে, জান্নাতের এই বাগানটাকে একটু সহযোগিতা, কেউ উঠবেন না, একটু সহযোগিতা করেন। জান্নাতের বাগানটাকে একটু মৌলানা, আমার ব্যাগটা কোথায়?